চকলেট বেলুন খাট ফুল চকলেট বেলুন খাট মেয়েদের 5টা আনকমন নাম সেকেন্ডে কি মেয়েদের নাম মনে করবো কিভাবে? বডি পার্ট বলবো এটা তো সহজ প্রশ্ন করলো। চুল চেহারা পা হাত এটা কি রাফসান? আমি খেলবো না। স্কিন কালার দেখছো অবস্থা সবই তোমরা? বলে দিছি প্রেসার কুকার চ্যালেঞ্জ উইথ রায়হান রাফি আর নাজিফা তুষি। সো রুলটা খুবই সিম্পল। আমি একটা করে প্রশ্ন করব এবং একটা সার্টেন টাইমের পর 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের পর আমাদের প্রেসার কুকারের সিটি বেজে যাবে। প্রেসার কুকারের সিটি বাজার আগে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। এটা দুইজনের অ্যানসার যদি সেম হয় না না, একজন একজন করে প্রশ্ন করব। ও আচ্ছা, একজন আমি একজন বলে দিব করে। কার ওকে, জন্য ওকে, প্রশ্নটা। হ্যাঁ। রেডি? সো খুব তাড়াতাড়ি উত্তর দিতে নিশ্চয়ই হবে। ওর জন্য সহজ প্রশ্ন রাখছো আমাদের না উপর। তোমার কি আমি মেয়েদের প্রতি তুমি bias। পারতেছি না। অনেক বিয়ের bias পর আমি। থেকে। আমি একটা ভিলেন কেমন মানে এটা তোমাকে এই জন্য ভিলেন নিচ্ছে আমি। তাই না? হ্যাঁ এটাই এই কারণে আমি আসলে নায়িকাদের প্রতি বায়াস থাকি। বাট ফার্স্ট কোয়েশ্চেন ইজ ফর রায়হান রাফি। প্রথমে আমি কেন? প্রথমে কি কেন নায়িকা না? না, প্রথমে ডিরেক্টর। প্রথমে প্রথমে director, ডিরেক্টর respect. ডিরেক্টর ডিরেকশন দিবে, তারপর নায়িকা ওই নায়িকা acting করবে। রেডি? হ্যাঁ 3 2 1 ফার্স্ট কোয়েশ্চেন ফর রায়হান রাফি। রাত 12টার পর করা যায় এমন 3টা কাজ। ঘুমানো, ও মেডিসিন খাওয়া, কি? শেষ। Shit. ঘুমানো, মেডিসিন মেডিসিন খাওয়া। মেডিসিন সকালে খাওয়া যায় না কিন্তু। রাতে খাওয়া যায়? রাত রাতে 12টার পরে বলছো হ্যাঁ। অনেকে খায়। রাত 12টার পরে মেডিসিন খাইতে এটা কি ধরনের প্রশ্ন? এটা কে লিখছে? ওকে আল্লাহ ওয়েট নেক্সট কোয়েশ্চেন। এটাকে আমি একদম দুইটা জিরো নাম্বার, পাইছো। দুই নাম্বার জিরো পাইছি। জিরো জিরো। না কেন? বলতে পারলে তিনটা zero। বলতে লাভ হবে নাই। না, এটা লাভ এ নাই। কি? পুরা 3টা মানে 3টা যদি 5টা হ্যাঁ। ওই 5। ওকে নাজিফা তুষি, আপনার জন্য প্রশ্ন। আপনার প্রিয় 5টা বডি পার্ট। বডি পার্ট বলবো এটা তো সহজ প্রশ্ন করলো। চুল চেহারা পা হাত এটা কি রাফসান? আমি খেলবো না। স্কিন কালার দেখছো অবস্থা সবই তোমরা? বলে দিছি এই খেলা হবে না। দাঁড়া ও কি বলছে আগে শোনো। দাঁড়াও আমি বলছি বডি পার্টস, ও বলছে চুল চেহারা পা হাত আর স্কিন কালার। আমি তাড়াতাড়ি বলার জন্য বা 4টা 5টা এটাই প্রেসার কুকারের ব্যাপারটা। বলে চুল দিছি। চেহারা হাত পা স্কিন কালার। সব আমি কি বলবো নাজিফা তুষিও ফেল। কেন ফেল কেন হয় নাই Yes. 5টা? ও 5টা আমি 3টা শুনতেছি 5 তুমি 5টা বলছো কেন তাহলে? 5টাই বলছি আমি। আচ্ছা 5টা এন্ড দেন লাস্টে আবার বলছো স্কিন কালার। স্কিন কালার স্কিন কালার আচ্ছা ওকে 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 রেডি? হুম। রায়হান রাফি, টেনশন মেয়েদের 5টা আনকমন নাম। আনকমন নাম তুষি, তুষি। বুবলি, স্নিগ্ধা, মারিয়া। Yes, আরেকটা বলবো না 5টা বলছো? 5টা বলছি। চারটা আচ্ছা শুনছি আমি। মারিয়া একটা আনকমন নাম। মারিয়া হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এখন জিততে হবে মারিয়া কি আমাকে। আনকমন? ভাই আমার এখন নেবো? না, হয় আরে না। 5 দেখো, সেকেন্ডে কি মেয়েদের নাম মনে করবো কিভাবে? Pressure। রাফসান, মেয়েদের এই প্রশ্ন কিভাবে মনে করবে? আমার আমাদের সিনেমা pressure- নায়িকাদের নাম বলে দিচ্ছে আমি। হ্যাঁ বাট এটাই প্রেসার কুকার আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার কুকার বানাইতে অনেকে পারে বাট প্রেসারে পড়লে প্রেসারে পড়লে অবস্থা ওকে নাজিফা তুষি রেডি? হ্যাঁ এবারের ঈদে রিলিজ পাচ্ছে এমন 5টা সিনেমার নাম। দম প্রেসার কুকার বনলতা এক্সপ্রেস ওয়ান্স আপন আ টাইম প্রিন্স আর আর কি আর কি আরেকটা কি আর নাই 4টাই এই, আমরা কিন্তু বুঝে গেলাম আরে কি মাথায় আসতে হবে না প্রেসার কুকারে পড়লে তখন সবাই আউলায় যায়। আমরা কি আরেকটা রাউন্ড খেলবো? আরেকটা খেলি একটা কেউই জিতলাম এখনো না, এটা পর্যন্ত হলো। সবাই জিরো। এই খেলা জিতা খুব ডিফিকাল্ট ভাই। 5টা বলতে হচ্ছে হ্যাঁ। 4টা বা 3টা তুমি একটু তো দম নিতে দিবা, ভাবার সময় দিবা না। দম নিতে দিবা আচ্ছা 4 সেকেন্ডে কেউ আনকমন মেয়েদের নাম বলতে পারবে? কেন পারবে না? দিয়ে বলো তুমি। তুমি পারবে না। হ্যাঁ বলো, রেডি 1 2 3। তুমি আনকমন ছেলেদের নাম বলো। 1 2 3। রাফি। 1 2 3 মেয়েদের নাম বলছি। রাফি আশফাক নিপুণ মেয়েদের নাম। মানে ওই তো মানে Fail. ছেলেদের না। এই এটা হয় নাই হয় 5 সেকেন্ড দিতে হবে আর না হলে সো ওরাও পারে। ওকে এই লাস্ট রাউন্ড। এখন কি 5টা আচ্ছা না 4টা 4টা বা 3টা 4টা 4টা ঠিক আছে? 3টা। না না 4টা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাফি তোমার জন্য প্রশ্ন 3 2 1 ঢাকার এমন 4টা জায়গা যেখানে সবসময় জ্যাম লেগেই থাকে। মগবাজার, গুলশান, বাড্ডা, লিং রোড। চারটা হয়ে গেছে। বাড্ডার লিং এই, ওকে। Yes. এই বাড্ডার লিং রোড তো একই জায়গা না, এক জায়গা না, এক জায়গা। এক জায়গা? একই বাড্ডা জায়গা। লিংক রোড একটা আছে। আচ্ছা বাড্ডা এক জায়গা, লিং রোড আর জায়গা। আচ্ছা বাট এই ওয়েট বাট লিংক রোড তো অনেকগুলো আছে। হ্যাঁ সেটা বুঝে নাও। এটা তো বড় নাই। যে কোনো জায়গা হতে পারে।
আল্লাহ আচ্ছা আচ্ছা আমি তাহলে এক নাম্বার পাইলাম কত 10 না না এক নাম্বার পাইছে, এক। ওকে এটা ওফ আল্লাহ, আমাকে তুষির হ্যাঁ সুযোগ, এটা যদি তুষি পারে তাও তো ভালো। হ্যাঁ ওকে রেডি? ছেলেদের কাছ থেকে পাওয়া 4টা গিফটের নাম। ফুল, চকলেট, বেলুন, খাট। কি বলছি আমি? ফুল, চকলেট, বেলুন, খাট। ও ছেলেদের কাছ থেকে পাওয়া 4টা গিফট, ফুল, চকলেট, বেলুন, খাট। মানুষকে ফার্নিচার গিফট করে না। না তুষি এটা দিচ্ছে। এটা যে জিতছি আমি। এটা যে ছেলেকে গিফট করছে একটা তোমাকে এবার ভ্যালেন্টাইন্স ডে কি দিবে আমাকে? একটা খাট। যে গিফট করছে, এবার কেউ যদি এরকম গিফট করে সে খুবই মানে বুঝছো না, না ঠিকঠাক প্রেসার gift টা কুকার করতে জিনিসটা চায় না। এই জন্যই আমার ভালো লাগে যে প্রেসারে পড়লে মানুষ কি? না না আমার যে খুবই ভালো। না রাফি, তোমার যে কি মনে হয় যে একটা ছেলে যদি একটা খাট গিফট করে? ভাই তোমরা খাট এমন ভাবে বলছো খাট একটা জিনিসটা, তুমি খাট নাই তোমার বাসায়? তোমার না সাথে আমি শুনো, আমাদের রিচুয়াল আছে ফার্নিচার গিফট করা। হ্যাঁ কেউ তাই কাউকে আমি হ্যাঁ, তো খুব খুশি ritual হব, আছে। আমি তো ফার্নিচার আমি তো খুব খুশি হব। তোমার খাটটা কি গিফট করছো? রাফসান নাকি তোমার ইয়ে নাকি জেফার গিফট নাকি তোমার খাটটা কি Ritual দুজনের মধ্যে থাকে। কি? খাট হ্যাঁ। না খাট আমি কিনছি। এইগুলো জেফারকে কি প্রশ্ন করলে তো এটাই বলবে রাফসান আমাকে একটা খাট গিফট করছে। না এটা তো দুজনেরই খাট। দুজনেরই খাট। তো বাট দেন এগেইন মানে বাট এটা ডিফারেন্ট ইউনিক, কেউ ইউনিক না খাট যদি কেউ গিফট দেয়? ফার্নিচার আর কি গিফট করতে পারে। ফার্নিচার মানে আমি হ্যাঁ। খাট বলছি, এখন তাড়াতাড়ি না 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 না, ঠিক আছে সমস্যা নাই। ফার্নিচার। আমরা ভুলে যাবো এটা। বাট তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে যে প্রেসার কুকার প্রশ্নটা তুমি চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারো। সেটা হচ্ছে স্কিটোর পেজে যাবা এবং গিয়ে এই এক্সট্রা কোয়েশ্চেনটার উত্তর দিয়ে তুমি স্কিটোর দুটো স্পেশাল পার্টনারের কাছ থেকে একটা বড়সড় গিফট পেতে পারো বা একটা গিফট ভাউচার পেতে পারো। প্রশ্নটা হচ্ছে তোমার লাইফে পাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং গিফট এবং সেটার গল্পটা আমাদেরকে জানাও। তোমার লাইফে পাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং গিফটের গল্প, স্কিটোর পেজে যাও, ওখানে থাকবে প্রশ্নটা এবং জানায় দাও। এবং আমি আমার লাইফে এর থেকে স্পেশাল কোনো গিফট আমি দেখিনি। So আমরা সবাই জোরে একটা করতালি দিতে চাই ওই ছেলেটাকে যে খাট গিফট করছিলাম। জোরে একটা করতালি।